করে ডিজিটাল প্রোডাক্টের পিছনে। এবং ফোর্বসের তথ্য মতে 2025 সালের মধ্যে ডিজিটাল প্রোডাক্টের যে মার্কেট সেটা $74 বিলিয়ন রিচ করবে। শুধুমাত্র গত 2 বছরে ডিজিটাল প্রোডাক্টের কেনাকাটা বেড়েছে প্রায় 70%। উন্নত দেশগুলোতে ডিজিটাল প্রোডাক্টের যে মার্কেট সেটা বেশ ভালোভাবে বড় পরিসরে আগাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো ডিজিটাল প্রোডাক্টের যে মার্কেট সেটা ওইভাবে গ্রো না করার পিছনে যথেষ্ট কিছু কারণও আছে। বাংলাদেশে অনলাইন ব্যবসা বলতে আমরা কি বুঝি? বাংলাদেশে আমরা অনলাইন ব্যবসা বলতে বুঝি জামা কাপড় বিক্রি করবো অনলাইনে, মোবাইল বিক্রি করবো, ফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করব, এগুলো হচ্ছে আমাদের কাছে অনলাইন বিজনেস, অথবা আমরা হানি নাট বিক্রি করব। অনলাইন ব্যবসায় যে এত বড় একটা পসিবিলিটির ফিল্ড আছে যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, সেটা আমরা অনেকেই জানি না। এবং বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে এখনো পর্যন্ত কেউ সেভাবে কাজও করতেছে না, কেউ সেভাবে এটা নিয়ে নলেজও শেয়ার করতেছে না। আমরা অনলাইনে অনেক কোর্সই দেখি, সব কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, সব কোর্স হচ্ছে কিভাবে আপনি অনলাইনে ব্যবসা করবেন, জামা কাপড় বিক্রি করবেন, আপনার ব্যবসা কিভাবে বড় করবেন সেগুলোর উপরে। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেও যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন এই কথাটা আপনাকে কেউ বলবে না। ডিজিটাল সার্ভিস নিয়ে অনেকেই কাজ করতেছে, যেমন আপনি যদি কারো কাছ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস নেন সেটাও কিন্তু ডিজিটাল সার্ভিসের মধ্যে আসে। আপনি যদি কারো কাছ থেকে লগো বানিয়ে নেন সেটাও ডিজিটাল সার্ভিসের মধ্যে আছে, যেটা আমরা অনেকেই বাংলাদেশে প্র্যাকটিস করতেছি। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যে এখানে এত বড় একটা ব্যবসার সুযোগ আছে বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যে আপনি কাজ করতে পারবেন সেটার কিন্তু আমাদের মধ্যে ওরকম একটা নলেজ নাই, সেরকম কোনো কোর্সও নাই, সেরকম কোনো কিছুই নাই। তো যার কারণে ডিজিটাল প্রোডাক্টের যে সেক্টর সেটা ওভাবে বাংলাদেশে গ্রো করতেছে না এখনও। যারা কাজ করতেছে তারা মোটামুটি শুধুমাত্র কোর্সের মধ্যেই আছে ডিজিটাল প্রোডাক্ট, এর বাইরে ডিজিটাল প্রোডাক্টের ওরকম কোনো সেক্টর, ওরকম কোনো শাখা প্রশাখা আমরা বাংলাদেশে দেখি না। তো ডিজিটাল প্রোডাক্ট আসলে কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই, আপনি যেটা টাচ করতে পারবেন না, যেটা একটা ডিজিটাল ফরম্যাটে থাকবে, শুধুমাত্র ডিজিটাল ফরম্যাটে আছে বা আপনি টাচ করতে পারবেন না, এরকম হলে কিন্তু আপনি ব্যবসার জন্য ডিজিটাল প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না। এখানে একটা কন্ডিশন আপনাকে মিট করতে হবে, যেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা যেন কাস্টমারকে একটা প্রপার ভ্যালু প্রোভাইড করতে পারে। আপনি যদি কাস্টমারকে মিনিংলেস প্রোডাক্ট অফার করেন, কাস্টমার কিন্তু সেটা পারচেস করবে না। তো ডিজিটাল প্রোডাক্ট এমনভাবে আপনাকে ডিজাইন করতে হবে, এমনভাবে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, এমনভাবে আপনাকে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে যেন আপনি একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট কাস্টমারকে অফার করতে পারেন। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আছে ইবুকস আছে, কোর্স আছে, মিউজিক আছে, ভিডিও আছে, টেমপ্লেট আছে, টুলস আছে, বিভিন্ন ধরনের প্লাগইনস, থিমস ইত্যাদি অনেক কিছু, সবগুলো ডিজিটাল প্রোডাক্ট। আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ডিজিটাল প্রোডাক্টের কিন্তু অভাব নাই। তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করার পিছনে অনেকগুলা আপনার প্লাস পয়েন্ট আছে। সেই প্লাস পয়েন্টগুলো কি? নাম্বার 1 হচ্ছে প্রোডাকশন খরচ। দেখেন, আপনি যদি আজকে একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমি ধরে নিচ্ছি যে আপনি মোবাইল ফোন নিয়ে কাজ করবেন। তো এই মোবাইল ফোনটা যে আপনি বিক্রি করবেন, প্রথমে আপনাকে এই মোবাইল ফোনটা কিনে আনতে হবে পাইকারি দামে। আপনার হয়তো আপনি কোনো হোলসেলারের কাছ থেকে কিনবেন, অথবা আপনি হচ্ছে ইম্পোর্টারের কাছ থেকে নেবেন, অথবা আপনি সরাসরি দেশের বাইরে গিয়ে আপনার প্রোডাক্টগুলো কিনে আনবেন। যদি আপনি মোবাইল ফোন, জামা কাপড় ইত্যাদি, হানি নাটস বা অ্যাক্সেসরিজ এগুলো নিয়ে ব্যবসা করেন, এগুলো আপনাকে প্রথমে পাইকারি কিনে নিয়ে আসতে হবে, তারপর আপনি এগুলো সেল করতে পারবেন। আপনাকে স্টক করতে হবে, হয় আপনি আপনার অফিসে স্টক করবেন, বা আপনার ওয়্যার হাউসে স্টক করবেন, বা আপনার বাসায় স্টক করবেন, তারপর হচ্ছে আপনি সেগুলো সেলে যেতে পারবেন। তো আপনার কিন্তু একটা প্রোডাকশন খরচ বা আপনার একটা বেসিক যে খরচ আপনি জিনিসগুলো কিনে আনতেছেন এটা কিন্তু আপনার থেকে চাই, যেটা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে নাই। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনি মাত্র একবার তৈরি করবেন, সেটা আপনি আনলিমিটেড লাইফ টাইম সেল করতে পারবেন। ধরেন আপনি একটা ইবুক লিখলেন বা আপনি একটা ভিডিও কোর্স তৈরি করলেন, সেটা আপনি একবারই করছেন, একবারই সময় দিয়েছেন, একবারই রেকর্ড করছেন বা একবারই লিখছেন। আপনার ওয়েবসাইটে আপনার ডিজিটাল প্রোডাক্টটা ডিজিটাল ফরম্যাটে স্টোর করা থাকবে। যখন আপনার কাস্টমার আসবে সেখান থেকে আপনাকে পেমেন্ট করবে, পেমেন্ট করে আপনার ডিজিটাল প্রোডাক্টটা ডাউনলোড করবে, সেখান থেকে তারা সেটা দেখবে। এখন একটা জিনিস দেখেন, আপনি যদি মোবাইল ফোনের ব্যবসা করেন, আপনি যদি ধরেন এটা 500 পিস আনছেন বা 100 পিস আনছেন, 100 জন মানুষ কিনলে সেটা শেষ, 500 জন মানুষ কিনলে সেটা শেষ। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট যদি আপনি আনলিমিটেড 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ মানুষকে বিক্রি করেন, আপনার সেই প্রোডাক্ট কিন্তু সেমই রয়ে যাবে, সেটা ক্ষতি হবে না, সেটা কোনো ক্ষয় হবে না, সেটা স্টকও কমবে না, সেটা কোনো কিছু করবে না। সেটা আপনাকে অফিস ভাড়া নিয়ে স্টক করতে হবে না, গোডাউন ভাড়া নিয়ে স্টক করতে হবে না, আপনাকে মেন পাওয়ার লাগবে না, আপনার মানুষ রাখতে হবে না সেগুলো দেখাশোনা করার জন্য। বৃষ্টির ভয় নাই, পানির ভয় নাই, চোরের ভয় নাই, কোনো কিছুর কিন্তু টেনশন নেই। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন খরচ, যেটা ফিজিক্যাল প্রোডাক্টের তুলনায় আমাদের ডিজিটাল প্রোডাক্টে খুবই কম, নাই বললেই চলে। নাম্বার 2 হচ্ছে প্রফিট মার্জিন। দেখেন, ফিজিক্যাল প্রোডাক্ট আপনি যখন এই ফোনটা বিক্রি করবেন, এই ফোনটা আপনার যখন প্রথমে আপনি কিনে আনবেন তখন আপনাকে এটা স্টক করতে হবে। তারপর হচ্ছে কেউ যদি এটা অর্ডার করে, আপনাকে এটা প্যাকেজিং করতে হবে সুন্দর করে, যেন আপনি কুরিয়ারে এটা ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়, কাস্টমার আবার রিটার্ন করে দিবে। সুন্দর করে প্যাকেজিং আছে, ডেলিভারি খরচ আছে, তারপরে আপনার হাবিজাবি আরও এডিশনাল অনেক খরচ আছে, ম্যান পাওয়ারের খরচ আছে, এমপ্লয়ি রাখতে হবে দেখাশোনা করার জন্য। তো সব কিছু মিলে আপনার ভালো একটা খরচ আছে। প্রথমে আপনি এটা কিনে আনছেন, ওই খরচটাও আছে। তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হয় কি, আপনি যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা আপনি একবারই তৈরি করছেন, সেটা আপনি স্টোর করে রেখে দিচ্ছেন আপনার ওয়েবসাইটে, সেখান থেকে আপনি আনলিমিটেড মানুষকে সেটা বিক্রি করতে পারবেন। এবং কেউ যখন আপনার
ডিজিটাল প্রোডাক্টটা কিনবে, সেখানে কিন্তু ডেলিভারি খরচ নাই, সে এক ক্লিকে ডাউনলোড করে সেটা পেয়ে যাচ্ছে। তারপরে আপনার সেটা বারবার রিস্টোর করতে হচ্ছে না, দেখাশোনা করতে হচ্ছে না, এমপ্লয়ি রাখতে হচ্ছে না, যদি আপনি নিজে ওয়েবসাইট ম্যানেজ করতে পারেন বা অর্ডারগুলো আপনি নিজে ম্যানেজমেন্ট করতে। তো এই ক্ষেত্রেও কিন্তু প্রফিট মার্জিনটা অনেক হাই থাকে। ধরেন আপনি ফিজিক্যাল প্রোডাক্টে 500 টাকা দিয়ে কিনে আনছেন, আপনি 800 টাকা সেল করলেন বা 1000 টাকা সেল করলেন, 500 টাকা লাভ। এখন আপনি যদি একটা কোর্স তৈরি করেন, সেটা আপনি 2000 টাকা বিক্রি করলেন, আপনি কিন্তু পুরোটাই লাভ। আপনার হয়তো কোর্সটা তৈরি করতে প্রোডাকশন, লাইট, ক্যামেরা, হাবিজাবি ইত্যাদি একবার খরচ হবে, বাট আমরা ওই একবার খরচেই কিন্তু আপনি যতবার সেল করবেন পুরোটাই আপনার নেট প্রফিট হিসেবে কাউন্ট হবে। আর আপনি যখন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রতিবার আপনি যতগুলো প্রোডাক্ট সেল করবেন সেখানেই কিন্তু আপনার এই প্রোডাক্টটা কেনার যে খরচ 500 টাকা, সেটা আপনাকে মাইনাস করতে হবে, যেটা ডিজিটাল প্রোডাক্টে নাই। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ডিজিটাল প্রোডাক্টে প্রফিট মার্জিনটা ফিজিক্যাল প্রোডাক্টের চেয়ে অনেক বেশি হাই। তারপর হচ্ছে গ্লোবাল রিচ। দেখেন, আপনি যদি এই ফোনটা নিয়ে ব্যবসা করেন, ধরেন এই ফোনটা আপনি ফেসবুকে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করলেন বাংলাদেশ। এখন সামহাও বাংলাদেশের একজন মানুষ, সে দুবাইতে থাকে, দুবাই থেকে আপনার এই ফোনটা অর্ডার করছে অনলাইনে, অথবা আপনার হানিনাটটা অনলাইনে অর্ডার করছে। এখন আপনি কিভাবে বাংলাদেশ থেকে আপনার এই প্রোডাক্টটা কুরিয়ার করে দুবাইয়ে পাঠাবেন? আপনার হানিনাটটা বা আপনার ফোনটা আপনি কীভাবে দুবাইয়ে পাঠাবেন? অথবা আপনার মালয়েশিয়া থেকে অর্ডার আসছে, আপনি কীভাবে মালয়েশিয়া পাঠাবেন? এটা কতটা টাফ, আপনি দেশের বাইরে প্রোডাক্ট পাঠানোর একবার চেষ্টা করে দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন বাংলাদেশ থেকে বাইরে প্রোডাক্ট পাঠানো কতটা কঠিন। তো এই কারণে আমাদের একটা লিমিটেশন থেকে যায় যে আমরা দেশের যে বর্ডার, ইনফ্যাক্ট আপনি যদি ঢাকায় বসে ব্যবসা করেন বা আপনি যদি চিটংয়ে বসে ব্যবসা করেন, আপনার খাগড়াছড়ি থেকে একটা অর্ডার আসলে সেটা নিয়ে আপনাকে মোটামুটি একটা ভালো প্যারা খাইতে হবে। আপনি সেখান থেকে আপনার জায়গা থেকে প্রোডাক্টটা খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছানো বা বান্দরবনে পৌঁছানো বা থানচি, রুমা, ওখান থেকে যদি অর্ডার আসে, আপনার মোটামুটি ভালো একটা পেন খাইতে হবে আপনার প্রোডাক্টটা জায়গা মতো ডেলিভারি করার জন্য। সেখানে আপনি দেশের বাইরে প্রোডাক্ট পাঠানো তো আরও বেশি কঠিন। তো হয়তো আপনি কষ্ট করে একবার দুবার প্রোডাক্ট পাঠাতে পারবেন, এরপর কিন্তু আপনি আর প্রোডাক্ট পাঠাতে পারবেন না। আপনি এত বেশি পেইন খাবেন যে আপনার আর ইচ্ছাটাই চলে যাবে যে আমি দেশের বাইরে প্রোডাক্ট বিক্রি করব। এই ক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্ট আবারও এগিয়ে থাকবে, কারণ হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের কোনো বর্ডার নাই। আপনি চাইলে পুরো বিশ্বেই যে কোনো জায়গায় 5 সেকেন্ডের মধ্যে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারেন। ধরেন আপনি বাংলাদেশে বসে অ্যাড দিলেন, টার্গেট অডিয়েন্সও ঠিক মতো সিলেক্ট করলেন, তারপর দেখলেন যে বাংলাদেশে একজন ভাই, উনি হচ্ছে থাইল্যান্ডে থাকে, থাইল্যান্ড থেকে আপনার ডিজিটাল প্রোডাক্টটা অর্ডার দিচ্ছে বা আপনার ইবুক বা আপনার কোর্সটা অর্ডার দিচ্ছে। আপনার কি কষ্ট করে সেটা ডেলিভারি ম্যান দিয়ে কুরিয়ার করে কি পাঠাইতে হবে? হবে না। আপনি জাস্ট, সে পেমেন্ট করবে, আপনি আপনার অর্ডারের যে লিঙ্ক, ডাউনলোডের যে লিঙ্ক, সেটা অটো জেনারেট হয়ে যাবে, অথবা আপনি তার মেইলে পাঠিয়ে দিবেন, সে সেখান থেকে যেখানে আছে সেখান থেকে বসে কিন্তু ডাউনলোড করে আপনার প্রোডাক্টটা তার ফোনে বা কম্পিউটারে পেয়ে যাচ্ছে। এটা এত সহজ। তো এই দিক থেকেও আমরা বলতে পারি গ্লোবাল রিচের ক্ষেত্রেও বা ডেলিভারির ক্ষেত্রে আমাদের ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টের চেয়ে অনেক গুণে এগিয়ে থাকবে। বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার আরও অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, যেমন হচ্ছে বাংলাদেশের ডিজিটাল প্রোডাক্টের যে ফিল্ড, সেটা আমি মনে করি এখনও খালি। যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তারা শুধুমাত্র কোর্স নিয়ে কাজ করতেছে। ডিজিটাল প্রোডাক্টের অন্যান্য যে সেক্টরগুলো আছে, অনেকগুলো প্রোডাক্ট এখনও রয়ে গেছে যেগুলো আসলে ওইভাবে কেউ এখনও ব্যবসা করতেছে না। আর আপনি যদি মনে করেন যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কি আসলে 20 টাকা ইনকাম করা বা প্রফিট জেনারেট করা সম্ভব কিনা, সেটা আপনি প্র্যাকটিক্যালি কেউ ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে বা আপনি নিজেও যদি চেষ্টা করে দেখেন, তাহলে আপনি সেই অ্যান্সারটা পেয়ে যাবেন। আপনি 10 মিনিট স্কুলকে দেখতে পারেন বা ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল সার্ভিস নিয়ে যারা কাজ করতেছে তাদেরকে দেখতে পারেন, তারা কিন্তু ভালোই তাদের জায়গায় কিন্তু সাকসেসফুল বলা যায়। তো আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, আমি মনে করি এই সময়টা আপনার জন্য বেস্ট টাইম হতে পারে। আপনি যদি ডিজিটাল প্রোডাক্টের যে সেক্টর সেখানে এন্ট্রি করেন, এবং আরেকটা বড় সুবিধা আমি মনে করি সেটা হচ্ছে আপনি খুব অল্প পুঁজিতে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং যেহেতু খরচ কম, আপনি কিন্তু খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো